আচ্ছা, এখান থেকে কিছু স্লাইড আমি স্কিপ করব, সব করতে হবে এমন কোনো কথা না। আচ্ছা, আমরা ভার্বাল কমিউনিকেশনসটা পড়েছিলাম। What is verbal communications? Verbal communications involves the exchange of thoughts, feelings and ideas using one's voice and language skills. মানে ভার্বাল কমিউনিকেশনস হচ্ছে মৌখিক উপস্থাপনা। আমরা আমাদের কমিউনিকেট করার জন্য আমাদের আইডিয়াস, থটসগুলো যার মাধ্যমে কি করি, ডেলিভার করি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনস। এগুলো অনেকবার পড়ানো হয়েছে। Why are verbal communications skills important? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমি আগে পড়িয়েছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনসের ল্যাঙ্গুয়েজগুলো কীরকম হবে সে সম্বন্ধে কিছু ধারণা দেওয়া আছে। আচ্ছা, ভোকাবুলারি ইন ভার্বাল কমিউনিকেশনস। একজন গুড স্পিকার হতে হলে, ইফেক্টিভ স্পিকার হতে হলে ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট ভার্বাল কমিউনিকেশনসের ক্ষেত্রে। তো এখানে কিছু কিছু জিনিস বলা হয়েছে যে আমাদেরকে ভোকাবুলারি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, কারণ ওয়ার্ড সঠিকভাবে আমরা যদি ইউজ করতে না পারি তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন কোনো কিছুকে প্রেজেন্ট করব অবশ্যই আমাদের ফোকাস থাকবে ওয়ার্ড চুজিং বা ওয়ার্ড সিলেক্টিং বিষয়টাতে, বা ভোকাবুলারি সম্বন্ধে আমাদের প্রপার আইডিয়া থাকতে হবে। ওকে, ক্ল্যারিটি ইন ভার্বাল প্রেজেন্টেশনস, এটা অনলাইনে নিয়েছিলাম। ক্ল্যারিটি ইন ভার্বাল প্রেজেন্টেশনস বলতে প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্বচ্ছতা খুবই জরুরি। Clarity means what you are saying is communicated clearly and with no misunderstanding. আমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া যখন কোনো টপিক বা কোনো একটা বিষয় আমরা স্বচ্ছভাবে বা নির্ভুলভাবে বা স্পষ্টভাবে প্রেজেন্ট করব, সেটাই হচ্ছে ক্ল্যারিটি, সেটাকে ক্ল্যারিটি বলা হয়। টু এনশিওর ক্ল্যারিটি দ্য প্রেজেন্টার শুড, তো একটা প্রেজেন্টেশনে ক্ল্যারিটি এনশিওর করার জন্য প্রেজেন্টারকে কি কি করা উচিত সেই পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে। চুজ সিম্পল অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য অডিয়েন্স ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে খুব সহজ সংক্ষিপ্ত ভাষা চুজ করতে হবে যাতে অডিয়েন্স খুব সহজে সেটাকে ক্যাপচার করতে পারে, বুঝতে পারে। ফোকাস অন কোর পয়েন্টস দ্য মেসেজ, প্রত্যেকটি মেসেজের একটা কোর পয়েন্টকে আমাদের ফোকাস করতে হবে, মানে মেইন পয়েন্টকে। অ্যাভয়েড জার্গন, টেকনিক্যাল টার্মস, আচ্ছা এগুলো আমি কিন্তু পড়িয়ে ফেলেছিলাম অনলাইনে। আপনারা জাস্ট ক্ল্যারিটি এনশিওর করার জন্য কি কি আমাদেরকে ফলো করা উচিত এগুলো দেখে নেবেন, সেগুলো দেওয়া আছে। ওকে, প্রিসিশন ইন ভার্বাল কমিউনিকেশন। প্রিসিশন মিনস স্বচ্ছতা, নির্ভুলতা, অ্যাকিউরেসি। আচ্ছা, ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদেরকে প্রিসিশনের দিকে গুরুত্ব দিতে হবে। ইট ইজ দ্য অ্যাক্ট অফ আউটলাইনিং carefully and explicitly what you want to convey. It will also help you eliminate irrelevant details. কখনো কখনো প্রেজেন্টেশনে আমরা প্রেজেন্ট করতে করতে আসল বিষয়কে রেখে অন্য বিষয়ে ইররিলেভেন্ট টপিকসগুলোতে চলে যাই, বা আমরা হতে পারে এটা আমরা মনের ভুলেও করে থাকি, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে চলে যাই। তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে। Avoid unnecessary words and overly flowery language which can distract from our message. এমন হয় যে আমরা আমাদের যে বিষয়ে আমরা মেসেজ দিতে চাই সে পর্যন্ত যেতেই পারলাম না, অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি সময় নষ্ট করলাম। এই কারণে আননেসেসারি ওয়ার্ডসগুলো আমাদেরকে ওভারলুক করতে হবে, অ্যাভয়েড করতে হবে। And while repetition may be necessary in some cases, be sure to use it carefully and repeating your messages can ensure that your audience receive it, but too much repetition can
cause them to tune out entirely. আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রিপিটেশন ইউজ করতে হয় কোনো জিনিস বোঝানোর জন্য। হতে পারে অডিয়েন্স বুঝতে পারছে না, তখন হতে পারে আমরা কখনো কখনো একটা জিনিসকে বোঝানোর জন্য রিপিট করি। তাই বলে এই রিপিটেশনটা যেন অডিয়েন্সকে বোর করে না ফেলে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিসিশন ইন ভার্বাল কমিউনিকেশনস, এই তো এইগুলো যে ভার্বাল কমিউনিকেশনে এই স্লাইডটা বাদ দিয়ে দিব, এটা এতটা দরকার নাই। প্রিসিশন ইন ভার্বাল কমিউনিকেশনস যথেষ্ট। 8 নাম্বার স্লাইড পর্যন্ত থাকবে, 9 নাম্বার স্কিপ করব। আচ্ছা, এগুলো আমি লিখে দিব। ইফেক্টিভ স্পিকিং টেকনিক্স, ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি। এখন আমাদেরকে স্পিকিং ইফেক্টিভ করতে হলে কিছু টেকনিক ইউজ করতে হবে। সেই টেকনিকগুলো কি কি? ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি, আমাদেরকে ভাষার দিকে গুরুত্ব দিতে হবে এবং অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। অনেক ধরনের অডিয়েন্স বসে থাকবে, তারা সবাই যে অভিজ্ঞ বা সবাই যে শিক্ষিত এমন তো না। বিভিন্ন ধরনের মানুষ থাকবে, কারো বোঝার ক্ষমতা কম, কারো বেশি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এমন ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে যাতে সর্বসাধারণের গ্রহণযোগ্য, সবাই বুঝতে পারে। ঠিক আছে, ইজি ওয়ার্ডস এন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ওকে, ইফেক্টিভ স্পিকিং টেকনিক্স এ যে এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। One of the biggest barriers to clear speech is using bloated words where short, sharp ones will do the job better. আচ্ছা, আমাদেরকে এখানে বলেছে one of the biggest barriers to clear speech, মানে একটা স্পিচকে ক্লিয়ার করতে হলে সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে কি? আমরা ব্লটেড ওয়ার্ড ইউজ করি। এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে সংক্ষিপ্ত, সূক্ষ্ম এবং স্পষ্ট, সর্বজন গ্রহণযোগ্য ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা বলেছে। Especially when it comes to technical language, use the terms familiar to the audience. যখন আমরা প্রযুক্তিগত কোনো ভাষা ইউজ করব, আচ্ছা, use the terms familiar to the audience, এখানে অবশ্য অন্যভাবে মিন করেছে, তো আমি আপনাদেরকে সহজভাবে বলি। ধরেন আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, হতে পারে আমরা কোনো প্রযুক্তিগত বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি। সেক্ষেত্রে সব ধরনের অডিয়েন্স কিন্তু সব ধরনের ওয়ার্ড সম্বন্ধে মানে নোন থাকবে এমন না, আননোন থাকতে পারে। সেক্ষেত্রে এরকম টেকনিক্যাল বিষয়ে যখন আমরা প্রেজেন্টেশন দিব, তখন আমাদেরকে কি করতে হবে? সহজ সহজ ফ্যামিলিয়ার ওয়ার্ড চুজ করতে হবে, যেটা সবাই বুঝতে পারে, সহজে বুঝতে পারে, সেটা বলেছে। আচ্ছা, আবার যে concrete words not necessary. Active listening, হ্যাঁ, এতক্ষণ বললাম কি ইফেক্টিভ স্পিকিং টেকনিক, এখন হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। Active listening involves the presenter understands, remembers, and thoughtfully responds to what any member of the audience asks or comments on. Active listening. The technique of active listening entails conducting engaging conversations without judgment. Active listening can help individuals objectively understand the information and respond after carefully considering the context and non-verbal cues such as the pitch. আচ্ছা, active listening বলতে লিসেনার, আমাদের এখানে বলা হয়েছে অডিয়েন্সদেরকে অ্যাক্টিভলি লিসেন করতে হবে। কার কথা? স্পিকারের কথা। ঠিক আছে, স্পিকারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে। কিন্তু সেক্ষেত্রেও কিছু টেকনিক আছে, স্পিকিং এর ক্ষেত্রে যেমন টেকনিক আছে। অ্যাক্টিভ লিসেনিং টেকনিক্স ফর প্রেজেন্টার্স ফোকাস অন অডিয়েন্সেস কম্প্রিহেন্সিভ লেভেল।
আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে যেমন টেকনিক আছে, সেখানে লিসেনিং এর ক্ষেত্রে কি টেকনিক আছে? লিসেনিং এর ক্ষেত্রে টেকনিক হচ্ছে যে স্পিকার যেমন অডিয়েন্স আমার কথা শুনছে কিনা, স্পিকারকে যেমন ফোকাস করতে হবে অডিয়েন্সের অ্যাটেনশনের উপর, সেরকম অডিয়েন্সেরও ফোকাস থাকবে স্পিকারের কথার উপর। তো দুইজনের ভিতর ইন্টারাকশন হচ্ছে কিনা, তারা গুরুত্ব দিচ্ছে কিনা, সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে মেজার করতে পারবো, সেক্ষেত্রেও একটা টেকনিক আছে। এখন স্পিকার শুধু কন্টিনিউয়াসলি কথা বলেই গেল আর লিসেনার শুনলো না বা তার কাছে বোর ফিল হচ্ছে, এই বোর ফিলিংটা আমরা ব্রেক করতে পারবো কি করে? কোয়েশ্চেন অ্যান্সার করে। ঠিক আছে, স্পিকার প্রেজেন্টেশনের মধ্যে যেটা করবে যে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে। স্পিকার কি বললো পরবর্তীতে অডিয়েন্সের কাছ থেকে সেটা জানার চেষ্টা করবে। তো সেটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? কিছু প্রেজেন্টেশনের মধ্যে কিছু টাইম দিতে হবে। এখানে বলেছে ইউজ ব্রেইন টিজার্স, polls and question answer sessions to keep them interactive and gauge their attention. Make your words memorable for audience retention. You can apply the rule of 3. আচ্ছা এটা দরকার না, অ্যাক্টিভলি এঙ্গেজ। আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে ওই যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে আমাদের লিসেনিং এর সময়। তাহলে হবে কি যে লিসেনাররা শুনছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, 14 নাম্বার স্লাইড লাগবে না, 15 নাম্বার লাগবে না, 16 লাগবে না, অনেক বড় স্লাইড তো আমি শর্ট করে দিচ্ছি। কনফ্লিক্ট রেজুলেশন লাগবে না, আমি শর্ট করে দিব। ইম্পর্টেন্ট হচ্ছে ইথিক্স in verbal communications. Adolf Hitler was unquestionably a persuasive speaker. আমরা অ্যাডলফ হিটলারের নাম শুনেছি, কে ছিল? ফিলোসফার। His oratory galvanized the German people, but his aims were horrifying and his tactics despicable. Despicable means কি জানি আমরা? ঘৃণ্য। থ্যাংক ইউ। তো অ্যাডলফ হিটলার ছিল এমন একজন স্পিকার, এত মানে দক্ষ এবং এতই কি বলবো তাকে, যদিও নেগেটিভ কাজ করেছে তো সে ভালো